আজকে অনেকটা দেরি করে ব্লগটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ বাজার নিয়ে এসেছি মানে অনেকটা বেলা হয়ে গেছে। আজকে রবিবার ছুটির দিন। দেখো মাশরুম নিয়ে এসেছে, তারপর ওগুলো মেথি শাক, এদিকে আলু পেঁয়াজ মাছ শসা। বাজার এসে গেছে মানে এখন ঘড়িতে বাজে 9:30 মতো হবে। তো অনেকটা বেলা করেই শুরু করলাম। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ওইদিকে সবাই ভালো আছি। হ্যাঁ, এমনভাবে বলেছে, ছোট আছে একদম। আমি দেখবো দেখবো। আবার দিয়ে দিন, আবার পরে এখানে আমরা তিনজনে খাবো, আমরা বুঝে বলছি আমি এটা ফাঁসে আছি, দাঁড়া এইটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ করেছে। আবার যায় রে, যা কোথাও যায় ও দেখ। তারপরে দেখো মাছ ভাজা চাপিয়ে দিলাম, কারণ আমাদের সকলের টিফিন হয়ে গেছে ব্লগ শুরু করার আগেই। তো আমরা টিফিন করে নিয়েছি, আজকে ওর বাবার ছুটি, আর ওরাও সকালের খাবারটা খেয়ে নিয়েছে। এদিকে রান্নাটাও বসালাম, অনেকটা বেলা হয়ে গেছে। আজকে ঘড়িতে 11টা বাজে, 11টার সময় আমরা রান্না কমপ্লিট করে নিই। আজকে 11টার সময় বসালাম। যাই হোক, কী করা যাবে আর। এদিকে দেখো ওর বাবা আবার বাজারে গেছিলো, কিছু ফল নিয়ে এসেছে। তো মৌসুমি লেবু খেতে চাইছে ছেলে, সেই জন্য কত মৌসুমি লেবু নিয়ে চলে এসেছে। দেখো মেয়েটা কোথায় গেল বলো তো? মেয়েটা গেল উপরে, দাদু আসছিল নিচে, তোমরা দেখলে তো। ওই তখনই দাদুর সঙ্গে চলে গেছে উপরে। এইদিকে দেখো উপর থেকে পাঁপড় খেতে খেতে এসছে, আমাকে দিচ্ছে, বলছে বাকিটা তুমি খেয়ে নাও। এই দেখো বলছে বাকিটা খেয়ে নাও। ও হাফ খেয়েছে, আর খেতে পারছে না। এবার লেবু দেখেছে, লেবুটা খাবে। তো যাই হোক, আমাদের এখানে ঠান্ডা, মোটামুটি ঠান্ডা আছে। কালকে বৃষ্টি হয়েছিল, আজকে সুন্দর রোদ বেরিয়েছে। রোদ না বেরোলে ভালো লাগে শীতের সময়, তাই না? জামা কাপড় শুকনো তো মানে দূরে থাক, এমনি সব ঘরটর যেন স্যাঁতস্যাঁত করে, আর ভালো লাগে না। এটা কাকাবাবু নেমে এসেছে, আবার এক বাটি পাঁপড় ভাজা দিয়ে গেল। এদিকে আমি রান্নাটা করে নেই, চলো, অনেকটা দেরি হয়ে গেল। এদিকে ছাদে যাব, ছাদে তো কালকেরগুলো সব সকালে মিলে দিয়ে এসেছিলাম। এই যে এইগুলো সব ওর বাবা তুলে নিয়ে এসেছে। ওর বাবা ঘরে আছে তো কিছু তো কাজ বলতে হবে, তাই না? সবসময় শুয়ে থাকলে হবে, সংসারের কাজটাও তো করতে হবে। তো মেয়ে বলছে আমিও যাব, তো চল দুজনে মিলে যাই। তো দুপুরের জামা কাপড়গুলো ওইগুলো একটু ধুয়ে দিলাম, কারণ কাল থেকে আবার যুদ্ধ চালু হয়ে যাবে। সকাল সকাল স্কুল যাওয়ার জন্য তাড়াহুড়ো করতে হবে, তো ওই জন্য সকাল সারা সপ্তাহ না খেয়েছে এই শনি রবিবারটা আমি কাচি। তো সেই জন্য তো দুপুরের কাছাকাছিটাও করে নিলাম একবারে, কালকেরটাও কেচে নিই। বেশি দুপুরে পরে তো ওদেরই জামা কাপড়, স্নানের জামা কাপড় সব কিছু। তো দুজনে মিলে গেলাম ছাদের মধ্যে। ছাদে এসে কি সুন্দর ঠান্ডাকালে রোদ্দুর একটু গায়ে লাগলেই যেন কি আরাম হয়, তাই না? কিন্তু গরমকালে একটু সহ্য করতে পারবে না কেউ, কি রোদ্দুর করে পালিয়ে যাবে। কি প্রাকৃতিক সব নিয়ম। দেখো ছাদের এই ফুলটা দেখো কি সুন্দর লাগছে, গোলাপ ফুলটা। এই দেখো সকালে একবার শুকিয়েছে, আবার এইগুলো দিয়ে যাই, বিকেলবেলা নিয়ে যাব 4টের সময়। এ দেখো ধারের দিকে উঁকি মেরে দেখবে, কত বড় সাহস হচ্ছে দিন দিন, দেখো চিন্তা করো। তো চলো যাই হোক, এদিকে দেখছে কীভাবে, ওকে বোকা দিয়েছি বলে ও দেখছে আমাকে এইভাবে। চলো জামা কাপড়গুলো মিলে দিয়ে এবার নিচে যাই। দেখো নামছে, হাত ধরে নামবে না, ও একা একা নামবে। আরে তাড়াতাড়ি নামবে ভাই, ওর তাড়াতাড়ি আর নামবে না। তুমি চলে আসো, আমি এক পা নামলে ও এক পা নামবে। যাই হোক, সবার যদি আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে, তোমরা অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা করে ফলো করে দিও। এইদিকে মেয়ে আস্তে আস্তে নামছে, আমিও আস্তে আস্তে নামছি, এই হচ্ছে ব্যাপার। এদিকে কাকাবাবুদের ঘরে, কাকাবাবুর সামনের মানে হলঘরটায় বসে আছে। ওকে দেখে যেমন করে সাড়া দেয়, বদমাশি করে, ওর পেছনে লাগে। তো এই, যাই হোক চলো এবার নিচে নেমে যাই। দেখো ও তো উপরে গেল, উপরে গিয়ে 2টো কলা নিয়ে এসেছে। দেখো ঠিক কিছু না কিছু নিয়ে চলে আসে উপরে গেলেই। সকালে দাদুর সঙ্গে গেছে, দাদু নিয়ে এসেছে ক্ষীরের মতো, মানে ক্ষীর আর টাইপের, সেই মিষ্টি। তো উপর থেকে নিয়ে এসেছে মায়ের জন্য, মা খাবে। তো কাকাবাবু এসে নিচে নেমে দিয়ে গেছে। প্রথমে রান্নাটা বলি,
পাঁপড় ভাজা করেছি, আর এদিকে মাশরুমের তরকারিটা করেছি, বেশ সুন্দর হয়েছিল, আর খুব ঝালটা হয়ে গেছিলো। বিটকপি ভাজা আর একটু আলুটা বেঁচে গেছিলো, বলে ওদের মাছের এতে দেবো বলে ভুলে গেছি। সেই সময় কাকাবাবু এসেছিলো, ভুলে গেছি আলুটা দিতে, তো আলুটা এমনি ফ্রাই করে নিলাম। আর এদিকে শিম আলু হাতে আর পেঁপে সেদ্ধ, আজকের এই মেনু। দেখো, এটা আমার বড় মামা শ্বশুরের ছেলে, তো ও আসছে, মানে ও আমার বরেরই বয়সী, তো ও আসছে। এখন ঘড়িতে 2:30-3টে বাজে, এরকম টাইমে আসছে। তো দুপুরে খাবে না বলেই দিয়েছিল, আসার কথা ছিল। তো এই যে ওর সঙ্গে আবার অনেকগুলো বন্ধুবান্ধবও এসেছে, কারণ ওদের ব্যবসার কী সব কথা বলতে এসেছে ওর বাবার সঙ্গে, দীপের বাবার সঙ্গে। তো সেই সব নিয়ে এই ঘরেই কথা বলছিল, আর চা খাবে কি না জিজ্ঞেস করতে আসছিলাম। আর এই ঘরে, আমাদের এই ঘরটায় ছেলে মেয়ে ঘুমাচ্ছে যেমন ঘুমায়। এদিকে এই যে জিজ্ঞেস করছি কে কী চা খাবে না খাবে। তো এই যে লাল চা করে ফেললাম, সবাই লাল চা খাবে বলছে। তো যাই হোক, আজকের মতো এইটুকু, আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।